আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মিনাল কাবাইরি কাতলুন নাফসি বিগাইরি হক। মিনাল কাবাইর কাতলুন নাফসি বিগাইরি হক। কবিরা গুনার অন্তর্ভুক্ত একটি পাপ হচ্ছে হক ব্যতীত বিনা হকে কোনো জীবনকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা, বেকারণে কোনো মানুষকে হত্যা করা বা অধিকার ছাড়া কোনো মানুষকে হত্যা করা, এটি একটি কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এবং তোমরা কোনো নফসকে হত্যা করো না যা হত্যা করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন বা হারাম ঘোষণা করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যা করা নিষেধ করেছেন, এবং সেটা যদি কেউ করে তাহলে আল্লাহর নির্দেশ ভঙ্গ করা হবে এবং সে কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। আর এই নফস হলো মুমিনের নফস। একজন মুমিনকে হত্যা করা বড় কবিরা গুনাহ। তার সাথে আল মুআহিদ, যে যারা চুক্তিবদ্ধভাবে গায়র মুসলিম, যারা মুসলমানদের অঞ্চলে বসবাস করে, তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে হত্যা করা হারাম। তো এই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া দরকার, যেন আমাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, রক্ত প্রবাহিত না হয়, নফসকে যেন কারো নফস যেন হত্যা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বুখারীতে একটি হাদিস রয়েছে যেখানে আমর ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা মারফুআ, ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে একটি হাদিস বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। একজন মুমিন তার দ্বীনের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত না সুবিধা গ্রহণ করতে পারে বা নাজাতপ্রাপ্ত থাকে, তার দ্বীনের ব্যাপারে তার জন্য শোভনীয় থাকে, যতক্ষণ পর্যন্ত না কোনো হারাম রক্ত সে প্রবাহিত না করে। এর অর্থ হলো, হাদিসের অর্থ হলো, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত ক্ষমাপ্রাপ্ত হবে, যে কোনো গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, যতক্ষণ পর্যন্ত না কোনো হারাম রক্ত প্রবাহিত না করবে, ততক্ষণ পর্যন্ত সে সেই সুযোগ গ্রহণ করতে পারবে। অর্থাৎ একজন মুমিন সালামা এবং আফিয়া, নিরাপত্তায় থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে সুস্থ থাকতে পারবে তার দ্বীনের ব্যাপারে, যতক্ষণ পর্যন্ত না কোনো অবৈধ রক্ত প্রবাহিত না করবে, কোনো নফস হত্যা না করবে। আর যে ব্যক্তি এই কাজটি করলো, কারো রক্ত প্রবাহিত করলো বা কাউকে হত্যা করলো, সে এই সুযোগ থেকে হাতছাড়া হয়ে যাবে, তাকে ক্ষমা করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।